মৎস্যজীবীর রহস্য মৃত্যু যে খবর আপনাদের দেব, মৎস্যজীবীর রহস্য মৃত্যু বাংলাদেশের জেলে। বাংলাদেশে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারে। 14 জুলাই আটক ভারতের 2 ট্রলার, জলসীমা পার করার অভিযোগে আটক, আর আটক 34 মৎস্যজীবীর মধ্যে একজনের রহস্য মৃত্যু। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক গত বছরের শেষের দিকে আমরা দেখেছিলাম কাকদ্বীপ থেকে যারা আটক হয়েছিলেন বাংলাদেশে, তারা যখন ফিরে আসেন তারা তাদের ওপর যে অকথ্য অত্যাচার হয় সেই বর্ণনা দিয়েছিলেন, শিউরে ওঠার মতো বর্ণনা। এখানে একজনের মৃত্যু হয়ে গেল, কি কারণ? হ্যাঁ দেখো, বাংলাদেশ হাই কমিশনার থেকে যেটা পরিবারের সঙ্গে যেটা ফোনে কথোপকথন হয়েছে, সেখানে পরিষ্কার বাংলাদেশ হাই কমিশনার থেকে জানানো হয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল দাস মারা গিয়েছে। বাবুল দাস হচ্ছে এফবি মঙ্গলচন্ডী যে ট্রলার, তারই একজন শ্রমিক। তার বয়স যে ট্রলার তারই একজন শ্রমিক, তার বয়স কিন্তু 25 বছর। এখানেই কিন্তু পরিবার প্রশ্ন তুলতে শুরু করেছে যে 25 বছরের একটি যুবক, তার কিভাবে হৃদরোগে আক্রান্ত হতে পারে। এটা সম্ভবত, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এটা চক্রান্ত করা হয়েছে। হয়তো তাকে অকথ্য অত্যাচার করা হয়েছে, তার ফলে তার প্রাণ গিয়েছে, এমনটাই কিন্তু তিনি পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, এই বিষয় নিয়ে তারা তদন্ত চাইছে যে একদম প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটলো, হঠাৎ করে কেন একটা তরতাজা যুবক হৃদরোগে আক্রান্ত হবে। এবং এর পাশাপাশি যে অন্যান্য যে মৎস্যজীবী, অর্থাৎ এফবি মঙ্গলচন্ডী এবং এফবি ঝড় 2, এই দুটো ট্রলারের মোট 34 জন মৎস্যজীবী কিন্তু এখনো পর্যন্ত ওখানে আটকে রয়েছে। এবং তাদেরও পরিবার কিন্তু এই মুহূর্তে এই খবর শোনার পর কিন্তু একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারাও কিন্তু চিন্তায় রয়েছেন। তারা চাইছে তাদের যে পরিবারের যারা আটকে রয়েছে তাদের উপরেও একইভাবে কিন্তু অত্যাচার করা হচ্ছে, এমনটাই তারাও কিন্তু অভিযোগ তুলতে শুরু করেছে। যদিও অ্যাসোসিয়েশনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের যে হাই কমিশনার এবং যে ওখানে যারা স্থানীয় প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। রুমেলা, বেশ। আমার স্বামীর হার্ট অ্যাটাক এমনি হয়নি, ওই মালিক মেরেছে, আমি ওকে ছাড়বো না। ছাড়ার কথা বলে কেন যাচ্ছিল, মিথ্যে কথা বললে হবে না, তোমরা মেরে ফেলেছো আমার স্বামীকে। বাংলাদেশের পুলিশের কাছ থেকে আমরা একটা প্রাথমিক রিপোর্ট পাই যে কিছু একটা ঘটনা ঘটেছে। বাবুল দাসের বোবা এবং কালাও ছিল, অল্প বয়সী ছেলে। হাই কমিশন জানিয়েছেন ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। ময়নাতদন্ত হচ্ছে, দেখা যায়। আর উনি জেলের ভেতরেই ছিলেন, বাইরে থাকার কথা নয়। মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা গেছে। বাংলাদেশে অনেক অত্যাচার করেছে, নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল? আমরা কথা বলতে দেয় না, অত্যাচার করে খেতে দিচ্ছে না। বাংলাদেশ জেলে ঠিক মতো খেতে দেয় না, যে খাদ্যটা দেয় ওগুলো খাওয়ার মতো অবস্থা না। হয়তোবা খাদ্য না পাওয়ার জন্য সে অন্য কাকে বলেছে কি কারোর সাথে, ওখানে জেল পুলিশকে বলার কারণে জেল পুলিশ অনেক টর্চার করে। একটা 25 বছরের ছেলে কি করে হার্ট অ্যাটাক হতে পারে? পুরো সন্দেহ, বাংলাদেশ জেল পুলিশ ওকে মেরে দিয়েছে। নিজেরা যেভাবে ট্রলার ছাড়ার জন্য একটা যুক্তি করি, দেখলো যে যদি ভালো ছেলে মারিয়ে গালে কথাটা প্রকাশিত যাবে, ওরা আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে যে বোবা ছেলেটা যদি মারি দিই তাইলে আমরা বাংলাদেশ থেকে সারা পাবো সবাই। তাইলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। সারা পাবার জন্য, ভারতে আসার জন্য, যে বাংলাদেশ সরকার ছাড়ার জন্য ওকে ছেড়ে মারতে পারি, তাহলে বাংলাদেশ সরকার ছেড়ে দিব আমাদের। এই উদ্দেশ্য করি আমার ছেলেটারে মেরে দিচ্ছে। মেরে এখন এরা বলছে আমার ওই ছেলের হার্ট অ্যাটাক হয়েছে।